সারাদিন কি শুধু কেক বানালেই চলবে বলেন? কেকের পাশাপাশি তো অ্যাজ এ বাড়ির বউ হিসাবে কিছু রান্নাবান্নাও তো করতে হবে মাঝে মধ্যে, তাই না? তো তার জন্য এই তো আজকে খুবই ঝটপট একটা হচ্ছে কাচ্চি রেসিপি শেয়ার করব, যে এটা খুবই অল্প সময়ে করা যায় এবং সবাই পারবে। তো তার জন্য এই তো আমি এখানে মাংস নিয়েছি খাসির 1 কেজি পরিমাণের, আর তার সাথে আমি হচ্ছে এই যে কাচ্চি রাঁধুনি যে হচ্ছে মশলা পাওয়া যায় রেডি মিক্স, তো সেটা নিয়েছি। আর যাবতীয় ওই যে টক দই, তারপর মিষ্টি দই, লবণ মরিচ হ্যান ত্যান যা কিছু লাগে আর কি, ময় মশলা সব কিছু, তারপর লেবুর রস। আর টক দই ছিল না, সেজন্য এখানে দুধ দিয়ে লেবু দিয়ে বাসায় বানিয়ে নিছিলাম, আর মিষ্টি দই দিয়েছিলাম সাথে। তো সব কিছু দিয়ে প্রথমেই আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। আর এই তো আমার এখানে মাংস হচ্ছে ম্যারিনেট করা হয়ে গেল। আমি হচ্ছে তেল দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আবারও তেল দিয়ে নিলাম কিছুটা পরিমাণের, মানে পরিমাণ মতো আর কি। তারপর আবার ওটা ঢেকে মানে মিক্সড করে ঢেকে রেখে দিব। আর এখানে হচ্ছে মেজারমেন্টগুলো আমার মতো করে আমি দিচ্ছিলাম, এখানে পারফেক্ট কোনো মেজারমেন্ট ছিল না, আমার যেটা যতটুকু পরিমাণ মনে হচ্ছিল দেওয়া লাগবে ততটুকুই দিচ্ছিলাম আর কি। আসলে সারাক্ষণে দেখা যায় শুধু কেক নিয়েই বিজি থাকি, তেমন বাসায় রান্নাবান্না খুব একটা করা হয় না। বাট হাজবেন্ড দাবি করেছে আমার হাতে কাচ্চি খাবে, সো এই তো আমি হচ্ছে ঝটপট তার জন্য কাচ্চি বানাচ্ছিলাম। তো যাই হোক, মেরিনেট করে নেওয়ার পর আমি হচ্ছে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এই তো প্রেশার কুকারে আমি মাংসটাকে কয়েকটা সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, প্রায় হচ্ছে 70% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর যেটা করলাম, 70% সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে এই তো যে হাঁড়িতে হচ্ছে আমি কাচ্চিটা বানাবো, সেই হাঁড়িতে কিছুটা পরিমাণে অর্ধেক পরিমাণে এখানে মাংস দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা রাইস কুকারে করতে পারেন, বাট আমার রাইস কুকারটা খুব ছোট, সো এতগুলো মানে 1 কেজি মাংস এবং আমি হচ্ছে চালও দিয়েছিলাম প্রায় হচ্ছে 700 গ্রামের মতো। সো এতগুলো আমার প্রেশার কুকারে মানে রাইস কুকারে হবে না, সেই জন্য আর কি হচ্ছে দেই নাই। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, সেখানে এই তো মাংস দিলাম, তারপর বেরেস্তা দিলাম, তারপরে তো আমি এখানে যে বাসমতি রাইস সেটা হচ্ছে আমি এটাও 70%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট একটু হচ্ছে শাহি জিরা আর হচ্ছে একটু লবণ দিয়ে। তো কিছুটা পরিমাণের মানে অর্ধেক পরিমাণের রাইস আমি এখানে দিয়ে নিলাম মাংসের উপরে। আর বড় বড় করে আলু রাখছিলাম, সেই আলুগুলো হচ্ছে একবারে লাস্টে লেয়ারে দিতে হতো, বাট আমি হচ্ছে ভুলে গেছিলাম, সেজন্য মাঝখানে লেয়ারে দেবো। তো এখানে রাইসগুলো অর্ধেক পরিমাণে রাইস এখানে দিয়ে নিলাম, তারপর বাকি যে অর্ধেক মাংস ছিল সেটাও এই লেয়ারে দিয়ে নিলাম। দেওয়ার পরে তো আলুগুলোও দিয়ে নিলাম, তারপর উপরে হচ্ছে বাকি যেই রাইস থেকে গেল সবার লাস্টে সেটাও সম্পূর্ণটা এখানে হচ্ছে দিয়ে নিলাম। আসলে আমি যেভাবে কাচ্চি করি এটা কিন্তু কোনো প্রফেশনাল রেসিপি না, এটা হচ্ছে আমি আমার নিজের মতো করে আর কি করি। সো এখানে মেজারমেন্ট তেমন একটা আমি বলতে পারবো না, কারণ আমার পরিমাণ মতো আমি সব কিছু দিয়েছিলাম। তো তারপর লাস্টেই তো আমি এখানে হচ্ছে রাইসগুলো দেওয়ার পর একটু বেরেস্তা দিয়েছি এবং হচ্ছে দুধ আর হচ্ছে দুধ, ঘি আর সামান্য একটু ফুড কালার অ্যাড করছিলাম। জর্দার যে ফুড কালার হয় মানে ইয়েলো কালার, সেটা উপরে হচ্ছে দিয়ে নিয়েছি। আর তারপর এই তো একটু হচ্ছে ময়দা গুলিয়ে চারো সাইড দিয়ে এরকম হচ্ছে একবার সিল করে দিয়ে আমি এটা হচ্ছে ইন্ডাকশনে রান্না করছিলাম, প্রায় মানে ইন্ডাকশনে এটা দমে রাখছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। তারপর 1.5 ঘন্টা পর এই তো আমার কাচ্চি একদম রেডি। এখানে আমি উপরে ঢাকনা খুলে নিলাম, তারপর দেখেন একটু নাড়া দিয়ে নিলাম কতটা পারফেক্টলি হয়েছে। এই পর্যায়ে বাসায় একেবারে কাচ্চির ঘ্রাণময় হয়ে যাচ্ছিল, মানে আমার এই ভিডিও এডিট করতে আবারও আমার খাইতে ইচ্ছে করছে। তো যাই হোক, এই তো আমি এটা হচ্ছে প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি। সবকিছু একবারে পারফেক্ট ছিল, মাংস যেমনটা সিদ্ধ হয়েছিল পারফেক্ট ভাবে, সবকিছু একবারে পারফেক্টলি ছিল এবং খাইতো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আমি। তো কাচ্চি থাকবে সাথে কোক, তারপর হচ্ছে বোরহানি থাকবে না তা তো হয় না। তো এই তো এগুলো আমি এখানে গ্লাসে ঢেলে নিয়েছি। সবশেষে ছিল ফাইনাল লুক, অনেক ইয়ামি হয়েছিল। তেল থেকে শুরু করে সবকিছু একবারে এভারেজ ছিল, খুব বেশি একটা ছিল না, তেল মানে চপচপে ছিল না, আবার খুব শুকনো ছিল না। আপনারাও চাইলে এভাবে হচ্ছে ঝটপটভাবে কাচ্চি কিন্তু বাসাতেই ট্রাই করতে পারেন, খুবই অল্প সময়ে কিন্তু পারফেক্ট একটা কাচ্চি আপনারাও বানাতে পারবেন। আর আমার মতো এভাবে মানে এরকম ফাঁকিবাজি উপায়ে কে কে কাচ্চি বানান বাসাতে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও দেখে যদি কেউ কখনো ট্রাই করেন আমাকে হচ্ছে জানাবেন, জানালে ভালো লাগবে আমার। তাও দেখেন আমার সবকিছু মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছিলো, পারফেক্ট ছিল এবং খাইতে সত্যি অনেক মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। আলুগুলো পারফেক্ট ছিল, সবকিছু একেবারে পারফেক্ট ছিল। তো এই তো সবশেষে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।